রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। আরে ফুলা মানে পাগল হয়ে যাস গাড়ি ভাবছিলাম যে ঠান্ডা বাসা কয়ে যায়, মাঝে মাঝে গরম হয়ে যায়, কি জানেননি? কারণ ওয়াশটা কিন্তু গরম ওয়াশ। গত 2-2.5 বছর দেখছেন না মৌলবীর কন্ডিশন। ওমা গো, বান্ডেল ভাইয়া সব বুঝলে গেছে গা। আমেরিকার কাছে দেশ দালাইতেছে, এখন কোনো কথা কনা দিল্লি না ঢাকা, তখন আর কেউ কনা ওয়াশিংটন না ঢাকা। আমাদের সুন্নিদের চরিত্র ঠিক আছে, আদর্শ ঠিক আছে, আমরা হুসাইনি মুসলমান, আমরা জান দিব কিন্তু ইমান দিব না। আমেরিকা বুঝি না, ওয়াশিংটন বুঝি না, দিল্লি বুঝি না, ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, শ্রীলঙ্কা বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না। যেই দেশের সাথে সম্পর্ক রাখলে আমরা দেশের উন্নতি হইব, আমরা হেমনি চলুম। আর যারা আমগো দেশের ক্ষতি করবো, এদের ডাইনি আমরা নাই, বামেও আমরা নাই। তো যেই মৌলবীরা ইসলামের জন্য ভালো কথা কয়, হে মৌলবী লোক আমরা সম্পর্ক করুম। আর যেই মৌলবীরা জান্না সত্য গোপন করবো, এজিদের পদাঙ্ক অনুসরণ করব, এদের পিছনে নামাজও পড়তাম না, এদের কাছে মাইয়া বিয়াও দিতাম না। কারো নাম বলেছি? ওই দেখ আবার বুঝছে না, নতুন মানে আপনারা যে এত কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, একটা আনন্দ দেওয়ার দরকার আছে না? ওয়াজ যখন ঢুকে যান না, তখন আর সুযোগ নাই। এটা বিরহের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এটা কলিজা ফাইটটা যাওয়ার ওয়াজ। আগে ফাউন্ডেশনটা গাঢ় করি। ইমাম আলী মুকামও আনন্দের সাথে করতে বাইরে ছিল, যাওয়ার পরে না বিষাদ নামে আইছে। তো আমরা শুরু করছি, বিষাদের আওয়াজ হবে একটু পরে। বলুন, আমরা হুসাইনি না এজিদি? হুসাইনের কি কোনোদিন সত্য গোপন করে? আচ্ছা বলুন তো, আহলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত কি আমার না আল্লাহর? ইমামে হুসাইন তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে জামা পাঠিয়ে দিছে। ইমামে হাসান মুজতবা তো এমন ব্যক্তি যিনি ইন্তেকালের পর আল্লাহ পাক আসমান থেকে তার জানাজায় 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে
অনেকে বলে কি জানেন, অনেকে অনেক কথা বলার চেষ্টা করতে চায়, পানির অভাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। এটা সত্য নয়। পানির কারণে ইমাম হুসাইন শহীদ হয়েছে এটা সত্য নয়, বরং হককে প্রতিষ্ঠা করতে যায়া, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া তিনি রক্ত দিয়ে শহীদ হয়েছেন। আর পানির কথা আপনারা বলেন, খাজা গরিবে নামাজরে যখন পিতৃরাজরাই পানি বন্ধ করছে, খাজা গরিবে নামাজ আনা সাগরের পানি লোটার ভিতরে লয়ে এসে বেলায়েতরে ফাওয়ার দিয়ে আছে। হ্যাঁ, হুকাই গেছে কেনা। আর এর চাইতে কোটি গুণ বেশি পাওয়ার হইল ইমাম হুসাইনের। উনি যদি ইচ্ছা করত ফুরাতের পানি মস্কের ভিতরে আনতো, এই পানির সাথে আল্লাহর কাছ থেকে হাউজে কাউসার আইন নাইডা লোকে মিশাই দিতে পারতো। তাইলে বোঝা গেল পানির জন্য শহীদ দিয়েছে এটা সত্য নয়, বরং আমার নবী বলছে, হুসাইন এমন একটা সময় আসবো যে মাটিতে গেলে তোমার ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে, আর খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, ওই জায়গাটা হবে তোমার শাহাদতের সেন্টার। আর তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। সুতরাং পানি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো হককে প্রতিষ্ঠা করতে যায়। রক্ত জড়াইতে পারলেই আমার নানার উম্মত জান্নাতি হয়ে যাবে। যারা আমাদের নাজাতের জন্য রক্ত দেয়, আর আমরা কি তাদের জন্য একটু ঘুমডারা হারাম করতে পারতাম না? আমরা কি খাউনটা বন্ধ করতে পারতাম না? কথাটা কি বন্ধ করতে পারতাম না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয়, বন্ধু আপনি বলি দিন। আচ্ছা, আল্লাহ কয়জন? আল্লাহ কি ইকরাম আয়েশা কইছে আমি একজন? কইতে শুনছেন? কোরআন থেকে শুনছেন না, ইতিহাসিক শুন। আমার নবীর জবান থেকে শুনছেন। আল্লাহ কয়, বন্ধু আপনি বলি দিন। বোঝা গেল আমার আল্লাহর সাক্ষী পৃথিবীর কেউ না, আল্লাহর সাক্ষী হলো আমার নবী। একটু ডুব দেন গভীর, একটু ভিতরে ডুব দেন, নাইলে ওয়াজটা তো বুঝতেন না। নবী হইল আল্লাহর সাক্ষী, আর আমরা হইলাম আল্লাহর গোপন রহস্য। আর নবী হলো আল্লাহ দেখার আয়না। এই কথাগুলো যদি সিস্টেম অনুযায়ী আপনারা না বোঝেন, তাইলে ওয়াজটা বুঝে আসবে না আমার ভাইয়েরা। কথাটি শেষ করে নো, আর ভালো লাগতেছে না। কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। কোন হিন্দুরা ঘটাইলো, মনটারে বুঝ দিতাম। ঘটাইছে কেনা? দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন্যা। তাহলে বোঝা গেল যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমানরা। এরা লুবে পড়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যেমন আমার দেশের মৌলবীরাও বিক্রি হয়ে গেছে। তখন আর রাজপথে আন্দোলন আপনি বিচারও হইতেন না, মানে আব্বার লোকে মিলছে তো এর লেগে হইতেন না। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা, এটা আমার দাবি না, এটা আল্লাহর দাবি। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলছেন, হে উম্মত লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কিসের? কয় আমারে মারছে, আমার বিনিময় দরকার নাই। আমারে রক্ত জড়াইছে, আমি বিনিময় চাই না।